Assalamualaikum. Inshallah. Alhamdulillah. Bangladesh? Yes, sir. MashaAllah. How are you? Alhamdulillah, fine. Bkhair? Alhamdulillah. My other my friend. Okay, okay. Go to take dinner there. Oh, okay, okay. Can you go with us? 10 o'clock take to Rabat. Wa alaikum salam. Saudi Arabia? Yes, sir. And I'm from Bangladesh. Travels. Alhamdulillah. Yes. Yeah, we are brother. Alhamdulillah. Ore subhanallah. রাস্তার ডিজাইন দেখ। এদিক দিয়ে সেদিক দিয়ে ও এক বক্স এই যে লিখছে আজওয়া আল মদিনা আল মোবারকা। লোকটাকে অত্যন্ত ভালো লাগছে, তো এখন একটা বিসমিল্লাহ বলে ট্রাই করে দেখি কেমন। আচ্ছা, আপনাদেরকে দ্বিতীয় দিন দুপুরে স্বাগত জানাই। সকালে বের হওয়ার কথা হয়নি। এই পেট্রোল পাম্পেই এই যে দেখতেছেন এই ঘর, এইটাতে হচ্ছে আমাদের বাংলাদেশি ভাই, ইন্ডিয়ান, পাকিস্তানি সবাই থাকে। তারা হচ্ছে এই পেট্রোল পাম্প, তারপরে হলো এখানে যে রেস্টুরেন্ট, এগুলো সবটিতে কাজ করে আর কি। তো কালকে রাতে আমার প্ল্যান ছিল হচ্ছে মসজিদে থাকার পরে আমাদের প্রবাসী ভাইরা আমাকে আমন্ত্রণ জানাইলো। আলহামদুলিল্লাহ তাদের সাথে রাতে যাপন করে এখন ফ্রেশ ট্রেশ হয়ে গোসলও করে নিলাম। প্রচুর রোদ। সালাম আলাইকুম। পাকিস্তান সে? আচ্ছা আচ্ছা। তো দেখেন এখন সব কিছু ফ্রেশ ট্রেশ হয়ে এখন হচ্ছে আপনার দুপুরে খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে মদিনার পথে রওনা দিব। আর আলিফকে একটা ধন্যবাদ দিতে হয়, এই যে পানির ইয়েটা দেখতেছেন বোতলটা, এইটা মারাত্মক কাজ করে। আল্লাহ জানে এই পানির বোতলের সৌন্দর্য কী। এই রোদের মধ্যেও আপনি যেটা মনে করেন মরুভূমিতে ফেলায় রাখেন, এটার ভিতরে পানি বরফের মতো ঠান্ডা থাকে। তো আলিফ যেহেতু সাইকেলিং করবে না, পরে ও নিজে আমাকে দিয়ে গেছে বা এইটা কী বলে রাইখা দেন, পানির বোতল কাজে আসবে আর কি। তো আলিফ তো চলে গেছে মদিনায়, অলরেডি পৌঁছায় গেছে মদিনায়। তো ঠিক আছে, চলেন যাওয়া যাক, সামনে আগাই, দেখি আল্লাহ তাআলা আর কী কী রাখছি। তাহলে চলেন যাওয়া যাক। বাতাসটাও যেহেতু পিছন থেকে আসতেছে আর সাথে রোদ আছে, বাট সেই জেদ্দার মতো এত তাপমাত্রা নাই। খাইলাম, ইয়ে করলাম কালকে রাতে, আর এখন মিলে 25 রিয়াল। মানে এভারেজ ঠিকই আছে, এতটা মন্দ না। এই যে এটা একটা হোটেল সৌদিতে, মানে আমার দেখা এখন পর্যন্ত যত দেশ দেখলাম তার মধ্যে সৌদিতেই সব থেকে দামি দামি হোটেল। পেট্রোল পাম্প এখানেও মনে করেন আপনার, এখানে আবার মজার ব্যাপার হচ্ছে আপনার ঘন্টা হিসাবে মানে পাওয়া যায়। 1 ঘন্টা মনে হয় 20 রিয়াল লাগে। চিন্তা করেন, 1 ঘন্টায় আপনি 650 টাকা বা 620-30 টাকার মতো আপনার খরচ হবে শুধু 1 ঘন্টা ঘুমানোর জন্য। এখন সৌদিতে আবার এমন না, সৌদিতে 20 টাকা কি জিনিস, 20 রিয়াল মানে 20 টাকা আর কি। যাও যা খালা ভরসা। প্রায় অনেক দিন যাবৎ বাংলাদেশে পতাকা নিয়ে একটু স্ট্রাগল করতেছিলাম, অর্থাৎ পতাকাটা কোথায় সেট আপ করলে ভালো ভিতে হয়, মানে ভালোভাবে সুন্দর ভিউ আসবে। অবশেষে হঠাৎ মনে হইলো আরে আমার তো সেলফি স্টিক আছে, ওইটাতেই লাগাই। তো এখন লাগাইলাম, এখন ভালো লাগবে। সেই আমি যখন প্রথম, অবশ্যই পতাকাটা স্টিকটা ভালো না, আমি অ্যামাজন থেকে অর্ডার দিছি, আমারই ভুল হয়েছে। আমার আসলে ওই থার্ড পার্টি জিনিস কেনার দরকার ছিল না। যেদিন কিনছি ওই দিন আলিফে হাতে দিয়ে টান দিছে, কুইলে পড়ে গেছে। এখন অরিজিনাল আবার একটা নিতে হবে মদিনায় গিয়ে সম্ভবত। এখন কিন্তু আপনার সেই আফ্রিকার প্রথম ট্যুর যখন ছিল ওই ফিলটা নিতে পারবো। তখন এই যে দেখেন পতাকা কেমনি উঠতেছে, দেখছেন? এই রকমের ফিল ছিল আগে। ভালোই লাগে কিন্তু, তাই না? নিজ দেশের পতাকা নিয়ে পৃথিবীর বিভিন্ন এই প্রান্তরে এই প্রান্তরে ভ্রমণ করার মজাই অন্য রকমের। আল মদিনা 192 কিলোমিটার বাকি, অর্থাৎ ঢাকা থেকে মিরসরাই পর্যন্ত হবে মেবি। মিরসরাই আর নয়তো ফেনীর পরে, এখান থেকে মদিনা এতটুকু দূরত্ব। চলেন আল্লাহ ভরসা, আগে যাই। আসসালামু আলাইকুম। Inshallah. আলহামদুলিল্লাহ।
بنغلاديش. Yes, sir. ما شاء الله. How are you? Alhamdulillah, fine. بخير. Alhamdulillah. ما شاء الله. Where are you from? From Morocco. Morocco. Yeah, MashaAllah, mashallah. MashaAllah. Nice to meet you, sir. ما شاء الله. في بنان اعطيك بنان موز. I just eat food right now in the Mahatta. Okay, so I'm totally full. Yes, I'm very good. تمر تمر. Yes, Tamar, a little bit is okay. I know. Okay, MashaAllah. Just little bit is okay. Am I full of this? Shukran. Water, I have water. I have already. Two. Yes, كله. Alhamdulillah. Yes, What's your Alhamdulillah. name? My name is Muhammad Masood. انا عبد الفتاح زيده. Okay, nice to meet you, sir. نايس يو. بارك الله فيك. Okay, الله يسر امورك. Alhamdulillah. السلام عليكم. Assalam. কল্পনা করেন যে উনি আমার মরক্কোর আমাকে হচ্ছে মদিনার যেই আজওয়া খেজুর আছে ওইটার প্যাকেটই দিয়ে দিছে। ওনাকে অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো লাগে, উনি আবার বাংলাদেশের ফ্ল্যাগ দেখে খুব সহজে চিনা ফেলছে, ভালোই লাগছে। দেখেন পতাকাটা কী সুন্দর উঠতেছে। এখন দূর দূরান্ত আমি ভাবছি যে হয়তো এটা আমাদের দেশের। প্রথমে হচ্ছে কলা স্বাদ ছিল, কারণ তো মাত্র খাওয়া দাওয়া করে আসছি, এই জন্য ততটা ক্ষুধা নেই। জাস্ট গরমের মধ্যে এই দেখা যায় আরেক গাড়ি। গরমের মধ্যে শুধু মনে করেন আপনার ইয়েটাই আর কি, পানিটারই প্রয়োজন পড়ে। আর হ্যাঁ, মেইন রুটে গাড়ি ড্রাইভ করে একটু প্রবলেম হতে পারে তাদের। হয় সালামু আলাইকুম। ওয়াও, মাশাআল্লাহ মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। It's one is enough. Okay, thank you. From Pakistan? Bangladesh. Okay, সালামু আলাইকুম। ক্যামেরার মেমোরি কার্ড ফুল হয়ে যাওয়াতে আপনাদের কাছে শেয়ার করতে পারি নাই। এই দেখেন এক বক্স এই যে লিখছে আজওয়া আল মদিনা আল মোবারকা। লোকটাকে অত্যন্ত ভালো লাগছে। তো এখন একটা বিসমিল্লাহ বলে ট্রাই করে দেখি যেমন। ওয়াও, ভীষণ মজা রে ভাই, ভীষণ মজা। দেখতে পাচ্ছেন যে একেবারে কালো চকচকা খেজুর। তো এই খেজুর কয়েকটা খাইলে পেট ভরা যায়। এই জন্যই বলা হয় যে আজওয়া খেজুর পৃথিবীর সবথেকে সুন্দর এবং সুস্বাদু এবং অত্যন্ত ভালো খেজুর। আজকে হচ্ছে রবিবার, আজকে এই রোডের মধ্যে এত গাড়ি দেখা যাইতেছে না, এই জন্য একটু দাঁড়াইলাম, ব্রেক নিলাম, এখন যাব আবার। মাত্র লোকেশন চেঞ্জ করলাম, 2 দিনের পথ বাড়াইলাম, কারণ যেটা রোড প্ল্যান ছিল ওইটা থেকে আলাদা হইলাম আর কি। সেটা হচ্ছে এই যে সোজা যে রাস্তাটা গেছে এটা চলে গেছে মদিনায়, আর ওই যে উপর দিয়ে যে বাস যাইতেছে এটা হলো আপনার ও সমুদ্রের পাড় দিয়ে। আমরা জানি যে বদরের যুদ্ধের লোকেশন, ওই নিচ দিয়ে হচ্ছে বদর যাব। अल्हम्दुलिल्लाह ज़बरदस्त। जी जी, बहुत बहुत शुक्रिया। हाँ, बस अभी वो राबिक से बदर होकर मदीना जाएंगे। मेन रोड पे बहुत रश है। हाँ, उसमें हाँ जी, अभी ये रोड से राबिक के जाएगा, उसके बाद वो नीचे समंदर के पास से बदर। हाँ जी हाँ जी, बदर से इस बाद में मदीना। नहीं, आप भी तो नहीं जा सकते ना, टाइम लगेगा। मुझे इतना जल्दी नहीं है, मैं पूरा दुनिया चक्कर लगा रहा हूँ, तो इसमें कोई जल्दी नहीं है। जी जी, आपको बहुत बहुत शुक्रिया। अस्सलाम वालेकुम। এখন দেখা যায় তাহলে আমি ঢাউনে যাইতেছি, তার কারণ হচ্ছে ওই যে জেদ্দার ওই পাশ দিয়ে যে রেড সি আছে, ওই রেড সির পাশ দিয়ে যাব আর কি আমি, কারণ ওই দিক দিয়ে হচ্ছে বদর যে যুদ্ধের স্থানটা, ওই দিক দিয়ে হচ্ছে সরাসরি অ্যাক্সেস। তারপরে বদর থেকে আবার আমাকে এইভাবে ডান দিকে হচ্ছে মদিনায় আসতে হবে। তো দেখা যাইতেছে খুবই রুরাল অঞ্চলে যাইতেছি নাকি, এক তো ডাউনে যাইতেছি, তার উপরে রুরাল মনে হচ্ছে আর কি। ও মাই গুডনেস, দেখেন আগের রাস্তা, ডাউনে গিয়ে সেই আবার পাহাড়ে উঠতে হবে। আল্লাহ জানে আজকে থাকার ব্যবস্থা কি করা যায়। প্রত্যন্ত অঞ্চলে ভ্রমণ করলে
থাকার ব্যবস্থাটাই হচ্ছে বড় একটা চ্যালেঞ্জ, বাট তারপরেও যাই। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ ভালো জানেন। দেখেন কেমন জায়গা চলে আসছি, মানুষ বাড়িঘর কোনো কিছুর অস্তিত্ব নাই। আর এই হলো রাস্তার ডিজাইন, আবার এইদিকে হচ্ছে এইদিকে ডিজাইন, কিন্তু তারপরেও কিন্তু এক ধরনের একটা প্রশান্তি আমি ফিল করতেছি। একেবারে নিশ্চুপ, মনে হচ্ছে যেন এটা আমার পৃথিবী, আমি এখানে একা, এরকম অনুভূতি কাজ করতেছে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, গুড ফাইন। Oh, thank you so much for the water. ويلكم كيف الحال؟ I'm good, fine, كويس. مية مية. Yes sir. سعودية. Yes, Saudi, and that is Bangladesh. بنغلاديش. Yes, sir. ما شاء الله. فين روح بنغلاديش؟ No, I'm heading to Rabiq, then Badr, then Medina. اوه اي يعني انت تيجي من مكة؟ I didn't. Yes, I started from Makkah. ايوه ما شاء الله. From Makkah to Jumum, Hadasham, Al Kamil, أيوة. Madraka. Now going to Rabiq, then Badr, and then Medina. مدينة. Yes. مدينة. Then Tabuk. No. Tabuk. تبوك. Mhm. ليلة طويل. Neom, Al Ula. هذا كاميرا ولا Yes, it's my YouTube channel. كاميرا؟ Yes, sir. اي. شكرا. صور هذا انا. My name is Muhammad Masood, and you? لا. Noom. كان Huh? ايام كانت. Okay. And you? سامر. Sabar. داور. Okay. هذا عنده Nice to meet you. Okay. ويلكم. Okay. شكرا. نوم هنا. Probably the next village. هنا الحدرات طريق. Yeah, it's okay. I have a map, نقشة. في فرامل كويس. Yeah, everything. كويسة. Everything I have. This one. In tuk-tuk. اوكي. ثانك يو. Okay. شكرا. السلام عليكم. দেখতে পাচ্ছেন লোকেশনগুলো কত সুন্দর, তাই না? অন্তত একটা জিনিস ভালো তো হয়েছে যে আমি ডাউনে যাইতেছি, কারণ আগে সমুদ্র তো, এই জন্য হচ্ছে ডাউনে যাব। যদি আগে পাহাড় হইতো তাহলে হয়তো বা আমাকে উঁচুতে যাওয়া লাগতো, এবং এটা অত্যন্ত রুরাল রাস্তা দিয়ে যাইতেছি, যেখানে আপনার যাতায়াতের গাড়ি খুব কম চলে। দেখেই বোঝা যাইতেছে, মনে হচ্ছে যেন আমি আবার পুনরায় আফগানিস্তানের সেই প্রত্যন্ত অঞ্চলে চলে আসছি, আর নয়তো আপনার নর্দার্ন পাকিস্তান, লাইক গিলগিত বাল্টিস্তান, স্কারদু, ওই দিকে আর কি। ওই দেখেন, ওই যে দুই সাইলে আমাকে বললো যে এখানে রাস্তা কিন্তু এরকমের, ওই যে দেখা যায়। এখন ডাউনে যাবো, আবার উপরে উঠবো। অবস্থা দেখেন, কই থেকে আসলাম। কোনো মানুষের অস্তিত্ব নাই, বাড়ি ঘরের অস্তিত্ব নাই। হ্যাঁ, কেমন একেবারে মানে এমন জায়গাতে চলে আসছি যে জায়গাতে মনে হচ্ছে তো আমি হারাই গেছি। আল্লাহু আকবার। 1400 বছর আগে আল্লাহ জানেন তখনকার পরিস্থিতি কেমন ছিল। তখনকার সাহাবারা এবং তৎকালীন সময় যারা অমুসলিম ছিল তাদের জীবনযাপন কেমন ছিল, তাই না? এই পাহাড় পর্বতের ভিতর দিয়ে কীভাবে চলাচল করতো, তাকায় দেখেন তো কী অবস্থা। আল্লাহু আকবার। ওয়ালাইকুম সালাম। সৌদি নাগরিক মনে হচ্ছে, পরিবার নিয়ে আসতেছে, দেখছিল, দেখে আবার ফিরে আসলো। ওয়ালাইকুম সালাম। Yes sir, and I'm from Bangladesh. Travels, alhamdulillah. Yes, yeah, we are brother. Alhamdulillah. Shukran. Wa alaikum salam. Alhamdulillah, good.
Yeah, I'm traveling around the world, and now from Mecca to Rabiq, then Badr to Medina. انت يجي من مكه؟ Yes, sir. دحين من مكه؟ No, no, I'm from Bangladesh. Bangladesh. من قلاتك. Yes, sir. يروح مدينه ولا جده؟ No, no, from Mecca, and then Al Kamil, Mardak, and then going to Rabiq, and then Rabiq to Badr, رابغ بدر. Badr to Medina. Yeah. Shukran. Assalamu alaikum. যেমনটা আপনাদেরকে আগে একবার বলছি এই ভিডিওতে যে সাধারণত যা হয় যে আপনাকে কোনো মানুষ জিজ্ঞাসা করলে কোথা থেকে আসছি না আসছি এগুলা তাদের ভাষা বোঝা লাগে না, মানে মানুষের যে থাকে মানে প্রথম পরিচয় ওইটা এরকম হয়। ওরে সুবহান আল্লাহ, এই রাস্তার ডিজাইন দেখ, এদিক দিয়ে সেদিক দিয়ে। আরে আমার কাছে ড্রোন নাই, ড্রোন থাকলে আপনাদেরকে দেখাইতে পারতাম যে সৌন্দর্য। এখানে দেখেন পাহাড়গুলোর অবস্থা, আল্লাহু আকবার, সুবহান আল্লাহ। আমি মাঝে মাঝে এইসব দেখে চিন্তা করি যে মানুষ কেন পৃথিবী ভ্রমণ করে না, বুঝতে পারছেন? কারণ পৃথিবীটা ভ্রমণ করলে আল্লাহর সৃষ্টি দেখা যায়, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে ইচ্ছা হয়। তারপরে মনে করেন আপনার মানে আমাদের ইমানের মাত্রা যখন কমতি হয়ে যায়, মানে কমে যায়, তখন আল্লাহ তাআলার সৃষ্টি দেখলে আল্লাহ তাআলার মানে সৃষ্টির সৌন্দর্য দেখতে গিয়ে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, তখন আমাদের ইমানের মাত্রাটা আরও গভীর এবং আরও শক্তিশালী হয়ে যায়। সুবহানাল্লাহ। এই দেখেন আমি এখন এইভাবে যাই ওই পাশের রাস্তায় গিয়ে নিচে নামবো। আসলে আপনারা তো আমার ভিডিও দেখেন, কিন্তু বাস্তবে যদি কখনো আসতেন তাহলে এটা বুঝতে পারতেন। আর একটা মজার ব্যাপার দেখায় আপনাদেরকে, এই যে রাস্তার পাশে যেই ছোট ছোট হলুদ, এই দেখেন লাইট জ্বলতেছে, দেখছেন? ভাবা যায় যে একেবারে প্রত্যন্ত গ্রামাঞ্চলের ভিতর দিয়ে এই রাস্তা, এইখানেও পর্যন্ত আপনার রাস্তার মধ্যে লাইটিং করে রাখছে। সুবহানাল্লাহ, দেখেন তো, দেখেই কত ভালো লাগতেছে রাস্তার মান এবং এখানকার প্রাকৃতিক পরিবেশ। যেই সৌদি ব্যক্তিটা গাড়িটা ঘুরায় নিয়ে আসছে না, ওনার একটা ব্যবহার আমার অত্যন্ত ভালো লাগছে। যখন শুনছে যে বাংলাদেশ, তো উনি বলতেছে ইখওয়ান। ইখওয়ান ইখওয়ান মানে হচ্ছে ভাই ভাই। আপনারা যারা বাদশাহ ফয়সাল, দেখেন আমার শরীরে পছন্দ হয়ে গেছে বাদশাহ ফয়সালের নাম নেওয়ার সাথে সাথে উনি ফিলিস্তিন ইস্যুতে যখন একটা বক্তব্য দিয়েছিল, ইয়া ইখওয়ানি মানে হচ্ছে হে আমার ভাইয়েরা, এইভাবে করে সারা পৃথিবীর মুসলিমদেরকে উনি মেসেজ দিয়েছিল। এই কথাটা বলা মাত্র আমার শরীরে পছন্দ হয়ে গেছে। মানে একজন লিডার যখন এইভাবে মনে করেন আপনার দেখেন আপনার পৃথিবীতে আপনি যাই কিছু করেন, আপনার যদি একটা ভালো লিডার থাকে তাহলে আপনি পৃথিবীতে অনেক অনেক যুদ্ধ বিজয় করতে পারবেন। কিন্তু যদি আপনার ভালো লিডার না থাকে তাহলে কিন্তু আপনি মানে লিডার সংকটে যুদ্ধে আপনি দুর্বল হয়ে পড়বেন। যুদ্ধের মধ্যে যে একটা আপনার মনে করেন থাকে না, এই যে একটা মানে নিজের ভিতর থেকে একটা অনুভূতি থাকে যুদ্ধে জয়ের, এই অনুভূতিটা কমে যায় আর কি। তো বাদশাহ ফয়সালের ওই বক্তব্যটা সারা মুসলিম জাহানের মধ্যে মনে করেন আপনার একটা শক্তিশালী মানুষের মনে একটা অনুভূতি দিয়েছিল। তো এই জন্যে আমারও শরীরে পছন্দ লেগেছিল। উনি প্রথম শব্দটাই বলছিল যে ইয়া ইখওয়ানি, হে আমার ভাইরা। এটা কিন্তু বোঝানো হয়েছে যে সমগ্র মুসলিম জাতিকে বলা হয়েছিল হে আমার মুসলিম ভাই জাতিরা, এইরকমভাবে। তো ওই সৌদি নাগরিক যখন আমাকে ইখওয়ানি বললো তখন আমার খুব ভালো লাগছে আর কি, যে উই আর ইখওয়ানি, উই আর ব্রাদার। উনি দুই আঙ্গুলে দেখাইতেছে, সাথে মনে হয় ওনার সহধর্মিনী ছিল। খুব সুন্দর করে ভিডিও টিডিও বানাইলো। আমার তারা অত্যন্ত খুশি হয় যে ভিডিও বানাইতে পারলে আর কি। দেখেন কোথায় চলে আসছি, নাই মানুষের কোনো অস্তিত্ব, নাই কোনো কিছু। খাবার হিসাবে আমার এই মরক্কোর যে ভাই আছে ওই ভাই সহযোগিতাই পাইলাম আর কি। তো যাক, আল্লাহ ভরসা, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ তাআলা অবশ্যই ভালো কিছু করবেন। Where you go? I am heading to Rabiq and then Badr, then Medina. طيب, now I'm from Rabat. Okay. My other my friend. Okay. Go to take dinner there. Oh, okay. Can you go with us? 10 o'clock take to Rabat. No, it's
I don't want to go so fast. Probably I'm going to stay next village and tomorrow continue my journey. Okay. As a bicycle traveler, I didn't go super fast. Slow, enjoy. You see that it's extremely beautiful location. So I don't want you to miss it. No, I'm going slowly, slowly, enjoying and exploring then. Here. Uh, Just dinner and go with me to Rabo. 10 o'clock. I understand, but I'm going to stay next village, sir. Okay, huh? Okay. Don't mind it. Shukran, shukran. Bye bye. Okay, bye. Allah Hafiz. আনবিলিভেবল, তাই না? তিনি পিছন থেকে চলে আসছে আমাকে হচ্ছে মানে আমন্ত্রণ জানানোর জন্য, ডিনার করার জন্য। তারপরে হচ্ছে রাতে 10টা বাজে আমাকে রাবিক নিয়ে যাবে। এখন আমি যদি রাবিক চলে যাই তাহলে এই যে এত এত সুন্দর সুন্দর জায়গাগুলো আছে এগুলোকে আমাকে মিস করতে হবে। তারপর হচ্ছে আমি এত দ্রুত যাইতেও চাচ্ছি না। আমার ভালো লাগতেছে, আমি অনেক দিন পরে সাইকেলিং করতেছি, প্রায় কতদিন পরে সাইকেলিং শুরু করলাম, তার উপর আবার এত সুন্দর জায়গাগুলো কেনই বা মিস করব। কিন্তু এই সৌদি নাগরিকের আতিথেয়তা এবং মন মানসিকতা কতটা উন্নত। আল্লাহ তাআলা তার মঙ্গল কামনা করুক, আল্লাহ তাআলা তার ভালো করুক এবং তার জন্য যা ভালো হয় আল্লাহ তাআলা তার জন্য তাই করুক, আমিন। আসসালামু আলাইকুম। Assalamu alaikum. Is there any Bangladeshi people? You know English? No, English, no. You guys are from Sudan? Yes. Okay. Any Bangladeshi, Bengali in here? Any? The next. See the what? في مكان بلدية. Makan Baladia. بلدية. Where is it, in Hajar? Before Hajar? Is it left side or Right. left side? Okay. Thank you so much. Got it. Assalamu alaikum. Okay, তাহলে পাইলাম মাকান বালাদিয়া, তার মানে হচ্ছে বলদিয়ার কি আছে আর কি এখানে, ওই যে লেবার যারা আছে তাদের, দুইজনই হচ্ছে সুদান, এই জন্য কষ্ট হচ্ছে। দেখা যাক। মনে হয় এটি নাকি, এখানে হইলেই ভালো, আর নয়তো আবার এই রাতের বেলা পাহাড় পাড়ি দিতে পারে। পাকিস্তানি ভাই দেখা যায় একজন, পাঞ্জাবি পরা দেখি বুঝে গেলাম। अस्सलाम वालेकुम। भाईजान क्या पाकिस्तान से? अपने पाकिस्तान से? सुदान? यहाँ इज देयर एनी बांग्लादेशी? हाँ, जदीद और जल्दी, और जल्दी। अस्सलाम वालेकुम। আপনি বাংলাদেশ থেকে? আপনি বাংলাদেশ থেকে? नहीं, पाकिस्तान के। पाकिस्तान का? ओह अच्छा। यहाँ पर कोई बांग्लादेशी है? यहाँ पर बांग्लादेश कोई भी नहीं। तो ये क्या कहते हैं इसको, ये मसलक ना बलोदिया कैंप ना, मकान बलोदिया वो किधर? बलदिया तो इस तरफ है, वो पहाड़ी से आगे है। और भी आगे? आगे। अच्छा। किधर से आए हो? बांग्लादेश। ऐसे ही। हाँ जी, आपको अभी आया आपको पाकिस्तान? सऊदी से पहले पाकिस्तान था, पाकिस्तान से आया। তো বিশাল বড় শহর মনে হইতেছে, এই জন্যই তো বলদিয়া ক্যাম্প আছে এখানে। কত উপর থেকে নিচে যাইতেছি রাতের বেলা, তার উপরে কি একটা অবস্থা।
মনে হচ্ছে জায়গা মতো চলে আসছি, কারণ এই গাড়ি ঘোড়া দেখে বুঝতে পারলাম এটি কি বলদিয়া ক্যাম্প কিনা নাকি অন্য কিছু। لا لا ما ساعتين لا لفوا كله ما يشوف فيديو فيسبوك السلام عليكم. هلا مدير. Yeah, كيف good. حالك؟ I'm كويس؟ good. الحمد لله good. انت وين السلام سوق عليكم. سيكل؟ Yes sir, I'm traveling by bicycle. سيكل هذا سوق انت؟ ولا Around- كشاف ولا around كاميرا؟ there. It's my YouTube channel. حساب فيه حقك ايش؟ I mean I make videos on YouTube, Facebook, on social media, ها؟ also in TikTok. توك توك؟ في تيك توك يوتيوب فيسبوك سناب شات All other social media. شوف ودي صورة سوا. وانت وين نوم دحين؟ نوم وين؟ Nomadic Bangladesh in هنا English. نوم وين؟ هنا؟ Probably they invited me as a guest. There is no network, that's why. It's called Nomadic Bangladesh, YouTube channel, Facebook, Instagram, everything. يا عاد هو منين يجي؟ سعودية ولا؟ ভাই আপনি কই থেকে আইছেন এখন না এর আগে সৌদি আরবে কোন থেকে আইছেন Pakistan. রাবেল সৌদি যে পাকিস্তান Pakistan, Afghanistan. লুফু দুনিয়া শুন এই I've been traveling more than 3 years. আপনি বলেন 3.5 বছর ধরে আমি পৃথিবী ভ্রমণ করতেছি। ও তালাতা সানা নস কিতা লুফু ইনশাআল্লাহ انا ارسل لي ارسل حتى الهاي. انا Thank you so much. شكرا. عفوا عفوا مع السلامة. তো আমি ওইখানে আসার পরে প্রবাসী ভাইরা আমাকে আমন্ত্রণ জানাইছে, আর এক ভাই আমাকে নিয়ে হচ্ছে এই জায়গাটার নাম জানো কি ভাই? ওয়াদি আল হাজার ওয়াদি আল হাজার, এইখানে নিয়ে আসছে। আর আগামীকাল হচ্ছে সৌদি আরবের ন্যাশনাল ডে, তাই না? আর দেখেন সৌদি আরবের ন্যাশনাল ডে উপলক্ষে তারা কি সুন্দর সাজাইছে তাদের পৌরসভাগুলা। এই দেখেন কত সুন্দর করে। এখন আপনি যান, ধীরে ধীরে যান, আমি দেখিয়ে মানুষকেও দেখাই। ওই যে লিখছে হাজার তার হাব এরকম কিছু একটা লিখছে। ও এখানে সৌদি নাগরিক ও অ্যাক্সিডেন্ট করছে, ও এর জন্য পুলিশ আসছে। হ্যাঁ ওই যে ছবি টবি তুলতেছে। গাছ ওঠায় লয়ে গেছে। আচ্ছা, দেখছেন কত সুন্দর করে সাজানো গোছানো এবং কত সুন্দরভাবে সাজাইছে। এগুলো তো মানে আপনাদের দ্বারাই সাজানো না, এগুলো আমরা নিজেরা করছি, কারণ আমি তো কারেন্টের সেকশনে হই। এসি প্লাস ইলেকট্রিক। এটা কয়দিন থাকবে? এইটা মেবি আপনার মানে ন্যাশনাল ডের পরে হ্যাঁ। আস্তে আস্তে আবার সবকিছু অফ করে দিবে। ওইটাই মানে সপ্তাহখানিক থাকতে পারে মনে হয় এই নাকি? তো 2 দিন 3 দিন। 2-3 দিন। আচ্ছা আচ্ছা, দেখছেন কত সুন্দর করে। সৌদি আরবের সৌন্দর্য হচ্ছে আপনার রাতে, আর তার উপরে তারা যদি মনে করেন উৎসব পায় তাহলে তো আর কোনো কথাই নেই। এর থেকে সুন্দর জায়গা আছে, আমরা যে পরিষেবার মেন অফিস ওদিকে আমি নিয়ে যাব আপনার ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমরা তো যাইতেছি সুকে। আপনার বিষয় হচ্ছে যে আমাদের যেমন পৌরসভা থাকে, এটাও এক ধরনের পৌরসভা ধরে নেন। আর তাদের ভাষায় কি বলে এটাকে, মানে বলদিয়া। বলদিয়া। আচ্ছা আচ্ছা, তো দেখছেন আস্তে আস্তে আপনার রাস্তাঘাট এগুলাকে কালকে মনে হয় আরো কাজ করবে না? কালকে আরো কাজ হবে, আরো লাইটিং হবে। এই হসপিটাল এটা লাইটিং হবে পুরো। আচ্ছা, এটা হসপিটাল? হসপিটাল, দেখছেন? এটা প্রাইভেট হসপিটাল। আচ্ছা, তো ঠিক আছে, দেখি আপনাদের আর কি কি দেখাইতে পারি। তো আমি তো একটু টেনশনে ছিলাম যে কি হয়, বাট অতটা টেনশন না। সেটা হচ্ছে যে আমি জানি, আমি আপনার আগে ওই যে আলিফের যে অসুস্থ হওয়ার দিনটা যেমন বলছিলাম না, যে গত 3.5 বছর ভ্রমণ করার পরে এখন খাল্লিবাল্লি আর কি, যেটা তাদের মানে সৌদিতে খাল্লিবাল্লি মানে হচ্ছে নো চিন্তা ডু ফুর্তি, এরকম বিষয়গুলো, তাই না? তো ওগুলো নিয়ে আমরা তেমন টেনশন করি না, আমি বিশেষ করে আমি। তো আসলাম, এখানে আসার পরে বাংলাদেশি যে মানে প্রবাসী ভাইদের যে ক্যাম্প, অর্থাৎ যারা এখানে হচ্ছে আপনার লেবার সেকশনে কাজ করে, এটাকে তাদের ভাষা বলা হচ্ছে বলদিয়া, যেটা আপনারা অনেক ভিডিওতে দেখছেন সৌদি আরবে। কত মানে লাস্ট টাইমে যে ট্রাভেল করছিলাম, আসলাম, আইসা কথা বলার পরে এরা অত্যন্ত অমায়িক, অত্যন্ত অতিথিপরায়ণ। তো একজন বলতেছে কি খাবেন, আমি বলছি যে যদি আপনারা আমার খাওয়াইতেই চান তাহলে এমন কিছু খাওয়ান যেটা আমি পেটটা ভরে খাইতে পারি, আমার শরীরে শক্তি হবে, আমি পাহাড় পর্বত পাড়ি দিতে পারবো। তারপরে দেখেন আমি বলার পরে উনি হচ্ছে ভর্তা জাতীয় অনেক কিছু রান্না করলো। তারপরে এই ভাই আমার না বইলে চলে গেছে মার্কেটে, তো একটু রাত্র হয়ে গেছে, তো আমি একটু দেরি করে আসছি, যারা নিজে রাত্রে এসে পৌঁছাইছি। তো অনেক কিছুই করছে, এর জন্য অনেক অনেক ধন্যবাদ। এসে ফ্রেশ হইলাম,
এখন মজাদারি আলু ভর্তা দিয়ে খাবো, যেটা হচ্ছে আমার ফেভারিট। আপনারা জানেন যে আমি আফ্রিকায়, বা আপনারা যারা আমার আগে ব্লগ দেখছেন তারা জানেন যে আমি আফ্রিকাতে আলুর ভর্তা বানায় যে সবারই নিয়ে খাইতাম। আমার এটা পছন্দ, কখনো ডিমবাজি করতে পারতাম যতটুকু পারি আর কি। আবার রেবেকা আপু কালকে ফোন দিছে, আগনিসে হচ্ছে আপনার স্কুল থেকে প্রাইমারি স্কুলে শিফট হয়েছে আর কি, বলতেছে কবে তানজানিয়া যাবো, বারবার মানে বাচ্চা কাচ্চা সব কান্না করতেছে আঙ্কেল আসো আসো। তো ঠিক আছে, আপনাদের কাছে বিদায় নিব ইনশাল্লাহ। কালকে এখানে যে একটা জায়গা আছে নাম হচ্ছে রাবিক, যেটা হচ্ছে রেড সির পাশ দিয়ে, সমুদ্রের পাশ দিয়ে, তারপরে ইনশাল্লাহ যাবো হচ্ছে বদর। তো ঠিক আছে, আপনার কাছ থেকে বিদায় নিয়ে আর চলেন বিদায় নেওয়ার আগে এই ভাইদের সাথে একটু পরিচয় হই। আপনার নাম জানো কি ভাই? ভাই আমার নাম আরিফ। আরিফ। আপনার বাসা কোন জায়গায়? ব্রাহ্মণবাড়িয়া বানসালামপুর। আচ্ছা আচ্ছা, আপনার নাম? তো আপনি এত লজ্জা পাইতেছেন কেন? লজ্জা পাই। ওকে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ তখনই মানে আমি দেখলাম উনি ঘুম থেকে ওঠার পর আর কোনো কথা বলে না, চুপচাপ। আপনার নাম? মুস্তাক। মুস্তাক। বাসা? মানিকগঞ্জ। মানিকগঞ্জ। এই আপনার কি মনে হয় প্রথম দেখলাম কি একজন মানিকগঞ্জের মানুষ আমার চোখে পড়ছে গত 10 দিন যে আমি সৌদি আসছি। আর আপনি? জি, আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে মোহাম্মদ মোজাম্মেল হক আলমগীর। আমার দেশের বাড়ি হচ্ছে নোয়াখালী, কবিরহাট উপজেলা। আচ্ছা আমি সৌদি আরব প্রবাসী। এটা হচ্ছে ছোট ভাইদের বাসা। আপনার কথা শুনেই আমি এখানে চলে আচ্ছা আচ্ছা, দেখেন আমারও ছিল, উনি আজকে তাদের ছোট ভাইদের মেহমান হয়ে গেছে। জি। আপনার জন্য? আপনার নাম? মোহাম্মদ সুরার। মোহাম্মদ সরোয়ার। আপনার বাসা? বাসা বাংলাদেশে, ব্রাহ্মণবাড়িয়া। আর আপনার সাথে তো কথাই হইলো না আমার। আপনার নাম? ঢাকায়। উনি হযরত ভাই। ওনার নাম হচ্ছে হজরত। হযরত। আর ঢাকা কোথায়? ও কেরানীগঞ্জ। কেরানীগঞ্জ, আচ্ছা ওই ইয়েতে বুড়িগঙ্গার ওই পারে। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, তাদের সাথে আমিও মাত্র মানে তাদের সাথে মাত্র মিট আপ করলাম আপনাদের মাধ্যমে। তো ঠিক আছে, এখন আমাকে বিদায় নিতে হয়, আবার কালকে মুভ করব, দেখি কালকে কোথায় কার সাথে কোথায় কী অবস্থায় দেখা হয়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।